দেশকে দুর্নীতিমুক্ত করা হবে বলে জুলাই অভ্যুত্থানের ডাক দেওয়া হলো। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। নীল নকশায়কে ডক্টর ইউনূসকে দেশে আনা হলো। জুলাইকে কেন্দ্র করে, জুলাইকে পুঁজি করে কিছু লোক কোটি কোটি টাকা হাতিয়ে নিল, যাদের একটা সময় পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না। মাত্র 8 থেকে 10 মাসের ব্যবধানে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। প্রক্ষান্তরে সাধারণ জনগণ, সাধারণ ছাত্র অনেকে শহীদ হলো, অনেকে হাত হারালো, অনেকে পা হারালো, অনেকে চোখ হারালো। আজ তারা ওই মেডিকেলের বিছনার বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই। দেশে ডক্টর ইউনূসের মাধ্যমে ভোটাভুটি হলো। এখানে এনসিপি, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল হ্যাঁ এবং না ভোটে অংশগ্রহণ করলো। এখানে বিএনপি জয়যুক্ত হলো, তারা সংসদে গেল। এনসিপি কিছু লোক এমপি হলো, তারা সংসদে গেল। তাদের এখন বিএনপির কাছে নতুন করে আবার চাওয়া, তাদের দাবি করতেছে, তারা বলতেছে তাদের দাবি পূরণ করা হচ্ছে না। এজন্য তারা আবার নতুন করে রাস্তায় নামবে, আবার আন্দোলনে ডাক দিবে। এখানে সাধারণ জনগণকে তারা আহ্বান জানাচ্ছে। আদৌ কি আপনারা বলেন, আদৌ কি এই এনসিপিকে দিয়ে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, যারা মাত্র 8 থেকে 10 মাসের ভিতরে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে? এখন সাধারণ পাবলিক এত বোকা না। আমরা শান্তি চাই। এখন তোমাদের ডাকে মানুষ রাস্তায় নামবে না। তোমাদের কাছে আওয়ামী লীগ ভালো না, তোমাদের কাছে, তোমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধই করছো, সমস্যা নাই। এখন তোমাদের কাছে বিএনপি ভালো না, অথচ তোমাদের মতের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে। এখন তোমরা বলতেছ বিএনপি ভালো না, বিএনপিকে তোমরা চাও না, আন্দোলন করবে, অমুক করবে, তমুক করবে। তোমাদের দিয়ে গিয়ে যে কতটা মঙ্গল হবে এখন সাধারণ পাবলিক তা জেনে গেছে।